সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নতুন পে স্কেল নিয়ে হুট করেই তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। আগামী মাসের শুরুতেই যে গেজেট প্রকাশের কথা ছিল, বৈশ্বিক অর্থনৈতিক চাপ আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর আপত্তিতে তা আপাতত ভেস্তে যেতে বসেছে। সম্প্রতি সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দীর্ঘ ৫ ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকে পুরো বিষয়টি নিয়ে আবার নতুন করে পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। মূল জটিলতা তৈরি করেছে ঋণদাতা সংস্থা আইএমএফ। বাংলাদেশ সফরে এসে তারা নতুন পে স্কেল অন্তত ২ বছর স্থগিত রাখার এক প্রকার অদৃশ্য শর্ত জুড়ে দিয়েছে। সরকার এই সুপারিশ পুরোপুরি মেনে না নিলেও আন্তর্জাতিক আর্থিক বাস্তবতা এড়াতে গেজেট প্রকাশ কিছুটা পিছিয়ে দেওয়ার কৌশল নিচ্ছে। ধারণা করা হচ্ছে আগামী অক্টোবরে থাইল্যান্ড আইএমএফ এর বার্ষিক সভার পরেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। ২০১৫ সালের পর মূল্যস্ফীতিতে দিশেহারা কর্মচারীদের জন্য জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন বেতন কমিশন সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ টাকা করার সুপারিশ করেছিল। এটি বাস্তবায়ন করতে সরকারের বাড়তি প্রয়োজন প্রায় ১,৬০,০০০ কোটি টাকা। মধ্যপ্রাচ্যর সাম্প্রতিক অস্থিরতায় জ্বালানি বাজারে ঊর্ধ্বগতির কারণে এই বিশাল খরচের ধাক্কা সামলাতে ভেবেচিন্তেই পা ফেলতে চাইছে অর্থ মন্ত্রণালয়। তবে গেজেট প্রকাশের দিনক্ষণ পিছালেও আশা হারাচ্ছে না সরকারি কর্মচারীরা, কারণ চলতি বাজেটে ইতিমধ্যেই বরাদ্দ রাখা হয়েছে অতিরিক্ত ৪,০০০ কোটি টাকা। অর্থাৎ গেজেট অক্টোবরে আসুক কিংবা পরে, নতুন স্কেল কার্যকর হবে সেই বিগত জুলাই মাস থেকেই। সুপ্রিয় দর্শক, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।